হ্যালো ভাই লোক, আমার নাম শুভম শীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজকের আমি তোমাদের জন্য একটা ছোটো ভিডিও এবং দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। কি দুটো ইম্পর্টেন্ট টপিক? সেটা হচ্ছে ফ্লেমিংসের বামহস্ত নিয়ম, যেটাকে ইংলিশে বলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, এবং বার্লোর চক্র বা বার্লোস হুইল। ঠিক আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট টপিক। সেগুলো আমি তাড়াতাড়ি তোমাদেরকে 10-15 মিনিটের মধ্যে বোঝাবো, তোমরা যাতে এটা তাড়াতাড়ি পড়ে তোমরা বুঝতে পেরে যাও। ঠিক আছে, তো চলো এবার কি স্টার্ট করবো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ঠিক আছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা কেন দরকার পড়েছিল? দেখো, আমরা জানি যখন কোনো ইলেকট্রন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, ইলেকট্রন বা কোনো চার্জ কিউ, ধরা যায় একটা চার্জ আছে, ধরা যায় কিউ একটা চার্জ, কিউ যদি কোনো একটা চার্জ থাকে তাহলে তার আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের তৈরি হয়। ঠিক আছে, সেটা কি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড মানে একটা সার্টেন এরিয়া অবধি, এটার সাথে একটা সার্টেন এরিয়া অবধি এটার একটা রেডিয়াস আছে, সেটা অবধি যদি অন্য কোনো চার্জ বা অন্য কোনো তড়িতাদান যদি সেই এরিয়ার থেকে এন্টার করার চেষ্টা করে বা এরিয়াতে ঢোকার চেষ্টা করে, তখন সে একটা বল অনুভব করবে। সেই চার্জটা তাহলে একটা বল অনুভব করবে, সেটাকেই বলে হচ্ছে গিয়ে কী বলে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এবার যখন এই ইলেকট্রন বা যখন এই চার্জ যখন চলতে শুরু করে, যখন মুভেবল হয়, একটা কনস্ট্যান্ট স্পিডে যখন চলতে শুরু করে, সেটাকে আমরা বলি কারেন্ট ইলেকট্রিসিটি, বা চলতড়িৎ বা তড়িৎ। ঠিক আছে, এবার এই তড়িৎটা যখন ধরা যায় কোনো একটা পরিবাহীর মধ্যে থেকে ইলেকট্রন বা কোনো চার্জ বা কোনো তড়িতাদান প্রবাহ হচ্ছে, তখন কি হয় যখন কোনো চার্জ বা প্রবাহ হচ্ছে, তখন একটা জিনিস হয়, যখন কারেন্ট, এটা নিশ্চয়ই, তখন ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, বা যেটাকে বলি আমরা বাংলায় চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, এবার ধরা যায় একটা চুম্বক ক্ষেত্র তৈরি হলো। এবার তাহলে চুম্বক ক্ষেত্রটা কাকে বলবো? আমরা চুম্বক ক্ষেত্র হচ্ছে কি এমন একটা ক্ষেত্র যেখানে যদি এর একটা সার্টেন রেডিয়াস অবধি যদি অন্য কোনো চুম্বক এর আশেপাশে আসতে যায়, যদি আসে, তখন সেই চুম্বকটা একটা বল অনুভব করবে। ঠিক আছে, সেটাই হচ্ছে কি চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, ডেফিনিশন প্রায়। এবার আমার একটু গলাটা খুব খারাপ, ঠিক আছে, তো একটু আজ ফাটা আওয়াজ দিয়ে একটুখানি বিয়ার করে নিও। এবার হচ্ছে গিয়ে কি বলে, হ্যাঁ কি বললাম, ম্যাগনেটিক ফিল্ডের কথা বললাম। এবার যখন এইটাই ধর যে এই পরিবাহীটা যখন একটা চুম্বকের মধ্যে, ধর যে এটা একটা চুম্বক, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, যখন এই চুম্বকটা যখন এই পরিবাহীর একটা সার্টেন রেডিয়াসের মধ্যে আসতে চাইছে, তখন এটা একটা বল অনুভব করছে চুম্বকটা। এইটা যখন বল অনুভব করছে, তখন এইটা যেহেতু বল অনুভব করছে, তাই এটাও এটাকে বল অনুভব করাবে। দেখো, তুমি যদি কাউকে এরকমভাবে বোঝাবো, তুমি যদি কাউকে যদি মারো বা ছেড়ে দাও, তুমি যদি একটা দেওয়ালে যদি ঘুষি মারতে যাও, দেওয়ালে যেরকম একটা ফোর্স অনুভব হবে, দেওয়ালটা হয়তো ভেঙে যাবে, এত গায়ের জন্য তুমি আয়রন ম্যান নয়, ভাঙবে না দেওয়াল, তাও সেটা যেরকম একটা ফোর্স অনুভব করো, সেরকম তোমার হাতেও লাগবে, একদিন মেরে দেখবে, নতুন যদি নাও আমাকে বলবে। ঠিক আছে, সেটা যেরকম ফোর্স অনুভব করো, তোমার হাতেও একটা ফোর্স অনুভব করবে। নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ঠিক আছে, বাংলায় যেটাকে বলে প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয়। এই একটা ফর্মুলা আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করেছিলাম খুব ভালো করে, এটা মুখস্থ করতে খুব সোজা। ঠিক আছে, এটা নিউটনের থার্ড ল। এবার কি হলো, সেটা তাহলে এইটাও একটা বল অনুভব করবে। এবার মানে এইটা, ওই পরিবাহীটাও এই চুম্বকের ফলে একটা বল অনুভব করবে। এবার বলটা কোন দিকে হবে, কীরকম হবে, সেটার জন্যই ফ্লেমিং সাহেব একটা ফর্মুলা দিয়েছিলেন বা একটা নিয়ম দিয়েছিলেন, সেটা হচ্ছে গিয়ে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ঠিক আছে, এটা কি নিয়মটা এবার দেখো, ফ্লেমিং বলেছিলেন যে ধরো যে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড এক্স অ্যাক্সিসে হয়, ঠিক আছে, তড়িৎ প্রবাহ ওয়াই অ্যাক্সিসে হয়, বা ইলেকট্রিসিটি ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মানে নিচের দিকে যাচ্ছে, তাহলে এই যে পরিবাহীটা, ধরো যে কোনো একটা পরিবাহীর ওপর তো বলটা লাগছে, পরিবাহীটা তাহলে জেড অ্যাক্সিসে যাবে, যেটাকে আমি ভালো করে এঁকে দেখাচ্ছি। ধরো যে
এটা ধরা যায় ম্যাগনেটিক ফিল্ড। কি? ম্যাগনেটিক ফিল্ড, বা বাংলায় বলবো চুম্বক ক্ষেত্র। এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, এদিকে, ঠিক আছে। নিচের দিকে হচ্ছে তড়িৎ প্রবাহ বা কারেন্ট, ডাইরেকশন অফ কারেন্ট, ইংলিশে বললে ডাইরেকশন অফ কারেন্ট, বা বাংলায় তড়িৎ প্রবাহের দিক, ঠিক। তাহলে ফ্লেমিং দেখেছিলেন, অবজার্ভ করেছিলেন যে ইয়েটা কি বলেন না, ওই পরিবাহীর অভিমুখ হবে, গতির অভিমুখ। পরিবাহীটার কোন দিকে ফোর্স লাগবে? পরিবাহীটার ফোর্স লাগবে হচ্ছে কি জেড অ্যাক্সিসে। কোন দিকে? জেড অ্যাক্সিসে। এটা হচ্ছে পরিবাহীর গতির অভিমুখ। ইংলিশে লিখলে ডাইরেকশন অফ ফোর্স অ্যাপ্লাইড, হয়তো ইংলিশ বলছি না, অ্যাপ্লাইড অন দি কন্ডাক্টর, এটা তুমি লিখতে পারো, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি মানে, এবার দেখো এইটাকে এটা তোমরা বুঝতে পারছো এটা কোন দিকে, এটা মানে কোন দিকে? এটা জেড অ্যাক্সিস। তোমরা নিশ্চয়ই জানি না, তোমরা অনেকে জানো অনেকে জানো না যে এইটা এক্স অ্যাক্সিস, এটাকে এক্স অ্যাক্সিস বলে, এইটা পুরোটাকে বলে ওয়াই অ্যাক্সিস, এই পুরোটাকে কি বলে? ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবার জেড অ্যাক্সিস মানে তোমার দিকে, বা এরকম 3Dতে ইমেজিন করো। জেড অ্যাক্সিস মানে এটা লালটা হচ্ছে এক্স অ্যাক্সিস, কালোটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এরকম তুমি 3Dতে ইমেজিন করতে পারছো। ঘরের কোনো একটা কোণ দেখো, তাহলে তুমি বুঝতে পারবে সেরকম হয়, ঠিক আছে। এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাই জেড অ্যাক্সিসটাকে আমরা নিশ্চয়ই আঁকতে পারবো না, তার জন্য জেড অ্যাক্সিসটা এরকমভাবে আমরা এঁকে দিই। খাতায় যেহেতু আঁকতে পারবো না জেড অ্যাক্সিস 3Dতে, এরকম তো নয় যে আমি একটা পেন আটকে দিয়ে চলে এলাম, ওটা জেড অ্যাক্সিস, এটা তো করতে পারবো না। তার জন্য আমরা জেড অ্যাক্সিসটাকে এরকম শুয়ে দিই, মানে এরকম থাকে, ওটাকে আমরা এরকম শুয়ে দিই, ঠিক আছে। এটাকে বলে জেড অ্যাক্সিস, ঠিক। এটা হচ্ছে কি জেড অ্যাক্সিস, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে, এবার হচ্ছে গিয়ে হ্যাঁ, ফ্লেমিং দেখো কত বুদ্ধিমান, এরকম সায়েন্টিস্ট হওয়া ভালো। দাঁড়াও এটাকে মুছে দিই। ফ্লেমিং দেখেছিলেন যে, এই দেখো উনি দেখেছিলেন যে বাঁ হাতের সাথে, মানে আমাদের বাঁ হাতের বা লেফট হ্যান্ডের এই 3টে আঙ্গুলের সাথে এই ডাইরেকশানগুলো দেখো মিল আছে। এটাকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডে ডাইরেক্ট করি, এটাকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বা চুম্বক ক্ষেত্রের দিক দিয়ে ডাইরেক্ট করি, এটাকে তড়িৎ প্রবাহের দিক বা কারেন্টের ডাইরেকশন দিয়ে ইয়ে করলাম, তাহলে এইদিকে হচ্ছে কি এইদিকে ফোর্সটা যাচ্ছে, এইদিকে মানে যেটা তোমাদের পেজের থেকে বাইরের দিকে বা তোমাদের দিকে, তোমরা যেদিকে আছো সেই দিকে পরিবাহীটার ফোর্সটা ওইদিকে লাগছে, ঠিক আছে। দেখো ফটো দেখতে পাচ্ছ যে ফটো, এটা হচ্ছে গিয়ে ফ্লেমিং এই জিনিসটা বলেছিলেন, ঠিক আছে। এবার ফ্লেমিংয়ের সূত্র তো হলো, বোঝা গেছে, বুঝতে পেরেছো সবাই? তাড়াতাড়ি একটু বললাম, বোঝা গেছে সবাই, ঠিক আছে। তার আগে অনেক ভূমিকা করে নিয়েছি, ভূমিকা দিয়েছি, ঠিক আছে। এবার দেখো আমরা এবার কী করব, এই ফ্লেমিংয়ের সূত্র দিয়ে বা ফ্লেমিংয়ের নিয়ম দিয়ে বা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে আমরা কী করব, বাল্লোর সুবিল বা বাল্লোর চক্র, ওই চক্রটা আমরা চালাবো কীভাবে, মানে ওটাতে আমরা দেখব মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এনার্জি কী করে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, বা বাংলায় বললে কী বলে তড়িৎ শক্তিকে আমরা শক্তি কী নাম, যান্ত্রিক শক্তিতে আমরা কনভার্ট করে দেখব, বোঝা গেছে, ঠিক আছে। তো চলো করি এবার ওটা। তো চলো এবার কি পড়বো, বাল্লোর চক্র, ঠিক আছে। আমি চক্র বলবো এবার থেকে, ঠিক আছে, নামটা খুব খারাপ। তো কি এবার চলো, এবার কি দেখো, এইটা দাদা একটা ফটো লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ চকচকে চক্র, দেখতে পাচ্ছ কীরকম জিনিসপত্র হয়, ঠিক আছে। এরকম হচ্ছে জিনিসপত্র, ওই দেখো একটা দেখতে পাচ্ছ লাল নীল এরকম একটা জিনিসপত্র, এটাকে বলে অশ্বক্ষুর আকৃতির, এটাকে তোমরা নিশ্চয়ই দেখেছো, চুম্বক, ঠিক। ওটা একটা চক্র আছে, একটা কৃষ্ণের যেরকম সুদর্শন চক্র থাকে না, যেটা দিয়ে গলা কেটে দেয়, সেই জিনিসটা আছে, ঠিক।
এবার আরেকটা দেখো, সুদর্শন চক্রটার নিচে দেখবে, দেখো আসল তোমাকে আগে সেট আপটা বোঝাই, ঠিক আছে, আগে সেট আপটা বোঝাই, তারপর তোমাকে বুঝিয়ে দেবো। সেট আপটা বুঝতে পেরে গেলেই তোমরা বুঝতে পেরে যাবে আসল কী কী থাকে। দেখো একটা কাঠ, আমরা একটা কাঠ নিই, ঠিক আছে, একটা কাঠ নিলাম, কাঠটাকে আমরা কী করি, ফুটো করি, মানে এরকম জায়গায় একটা জায়গায় এরকম গর্ত করি, এরকম খুঁড়ে 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 গর্ত করি। এবার গর্তর মধ্যে আমরা কী ভরি, পারদ ভরি, কি পারদ ভরলাম, এরকম এরকমভাবে পারদ ভরলাম। পারদ ভরার পরে হ্যাঁ পারদ ভরলাম। এবার পারদ ভরার পরে এবারে চক্রটাকে আনি, কী নাম, সুদর্শন চক্রটাকে আনি। সুদর্শন চক্রটাকে আনলাম, এনে এরকম লাগালাম, লাগিয়ে বাবারে আর একটু নিচু করতে হবে, এই যে হ্যাঁ 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 এবার হবে, কি খারাপ দেখতে লাগছে। সুদর্শন চক্রটাকে এমনভাবে রাখি যাতে পারদে সুদর্শন চক্রটা একটু ডুবে থাকে, পারদে সুদর্শন চক্রটা একটু ডুবে থাকে, ঠিক আছে। পারদকে যারা বুঝতে পারছো না, যারা ইংলিশ মিডিয়ামে, তার পারদ মানে হচ্ছে মার্কিউরি, ওকে। এবার কি ওদের ডুবিয়ে রাখি, যেটা ওই থার্মোমিটারের মধ্যে থাকে, দেখো না ইয়ে কালার, স্টিল কালার, এই তো দেখতে পাচ্ছ, ওটাকে এরকম ডুবিয়ে রাখি। আর একটা কী করি, আর একটা ব্যাটারি আনি, ব্যাটারি প্লাস মাইনাস একটা ব্যাটারি আনি, ব্যাটারি আনার পর একটা ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারি আনার পর একটা তারের সাথে যোগ করি, যোগ করে এই যে এই পুলটা আছে, মানে পুলটা মানে ওই ইয়ের পুল, পারদের পুলটা, পারদের যেখানে পারদটা জমিয়ে রেখেছি সেটার সাথে একটা ব্যাটারি কানেক্ট করি, আরেকটা ব্যাটারি কী করি, আরেকটা তার কী করি, দাঁড়াও এটার সাথে, হ্যাঁ এটাকে প্লাস করে দিই, না এটাকে নেগেটিভই থাক, আর আরেকটাকে এইখানটায় নিই, আরেকটায় কী করি, এইটার সাথে যোগ করে দিই, ঠিক আছে, কোনটার সাথে, এইটার সাথে যোগ করে দিই, এই সুদর্শন চক্রটার সাথে। দেখো দেখো তুমি আঁকাতেই দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার এই আঁকাটা খুব খারাপ হয়েছে, এটা দেখতে পারো, তোমাদের জন্য আমি এইচডি কোয়ালিটিতে ভালো আঁকা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। এবার কি হয় এখানে, যখন এটা নেগেটিভ, এখানে এবার কী হয়, এইখানে দেখো, এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। তোমাদের জন্য দেখো আমি আঁকাটা চেঞ্জ করছি, দেখতে পাচ্ছ এখানে আঁকাটা। এবার দেখো কি হচ্ছে, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে কারেন্ট এই পথে প্রবাহ হচ্ছে, বা এখানে যে পথে দেখানো আছে, ঠিক আছে, দেখো ছবি দেখতে পাচ্ছ, কারেন্ট এই দিয়ে প্রবাহ হচ্ছে। এবার এয়ারটা এখানে ইয়ে থাকে, সরি এটা তো আঁকতেই ভুলে গেছি, আঁকা খুব খারাপ ভাই সাহেব। এখানে একটা অশ্বক্ষুর বা ইংলিশে কি বলে, আরে অশ্ব মানে হচ্ছে ঘোড়ার নল, ইংলিশে ভাই সাহেব কী বলে জানি না, ঠিক আছে, যাই বলুক না কেন, অশ্বক্ষুর আকৃতির একটা চুম্বক থাকে, এরকম দেখতে হয়, যেটা প্রথমেই আঁকলাম এরকম দেখতে হয়, এরকম একটা চুম্বক থাকে, এর একটা নর্থ পোল হয়, একটা সাউথ পোল হয়। এইখানটায় যে চুম্বকগুলো দেওয়া আছে এগুলো চুম্বক দেওয়া আছে, কী চুম্বক, এই যে এই আঁকাটাতে দুটো নর্মাল স্কোয়ার চুম্বক দেওয়া আছে, কিন্তু আমরা বেশিরভাগ ইউজ করি এরকম চুম্বক, তাই এটাতে নর্থ পোল সাউথ পোল পাওয়া যায়। এবার চুম্বকের বাইরে কি হয় জানো তো, চুম্বকের বাইরে চুম্বক ক্ষেত্রটা সবসময় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। এটাকে ধরলাম নর্থ পোল, উল্টোটা হচ্ছে কি সাউথ পোল, ঠিক আছে। এখানে দেখো দেখা যাচ্ছে, একটাকে ধরলাম নর্থ পোল, একটাকে ধরলাম সাউথ পোল। এবার আমরা আগে ইয়েতে কি শিখেছি, আগে যেটা পড়লাম ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে দেখেছি যে তড়িৎ প্রবাহের দিক যদি এই আঙ্গুলটা নির্দেশ করে, আর দাঁড়ো এই আঁকাটা একটু ভালো সুন্দর দেখতে হোক, হচ্ছে আমার কাছে 3টে কালারই আছে, আরও 20-টা কালার থাকলে একটু ভালো দেখতে হতো। দেখো এর মধ্যে এটা ডুবে আছে, ঠিক আছে। এবার আমরা কি দেখেছি, তড়িৎ প্রবাহের এই চুম্বক ক্ষেত্রের দিক যদি এই আঙ্গুলটা দেখায়, যেটাকে তর্জনী বলে বাংলায়, আর তড়িৎ প্রবাহের দিক যদি এই আঙ্গুলটা দেখায়, যেটাকে মধ্যমা বলে, তাহলে বৃদ্ধাঙ্গুলি বা এটাকে বুড়ো আঙ্গুল বলে। বুড়ো আঙ্গুল কী নির্দেশ করবে, বুড়ো আঙ্গুল সবসময় নির্দেশ করবে ওই পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, এই আঁকাটাতে কি হচ্ছে, ওই তারটা কারেন্টটা দেখো কোন দিকে, কারেন্টটা এটার সাথে যুক্ত হয়েছে, এই সুদর্শন চক্রটার সাথে কারেন্টটা যুক্ত হয়েছে। এবার সুদর্শন চক্রটা যেহেতু পারদের সাথে যুক্ত আছে, সুদর্শন চক্রটা
যেহেতু পারদের সাথে যুক্ত, যে পারদ হচ্ছে একটা সুপরিবাহী, ঠিক আছে, বা একটা কন্ডাক্টর যেটা তড়িৎ প্রবাহ করতে পারে, ঠিক আছে, সেটাকে বলে তার জন্য পারদ, ঠিক আছে, মার্কিউরি যেটাকে বলে। এবার যেহেতু যুক্ত আছে তো এইটা কি হয়, তড়িৎটা গিয়ে এখানে আসে, এখান থেকে আবার এটা দেখো সার্কিটটা পূরণ হয়ে যাচ্ছে। দেখো এটা তো আমি আবার ইয়েতে পারদে ডুবিয়ে রেখেছি, এই তারটাকে তো আমি আবার পারদে ডুবিয়ে রেখেছি, এই যে দেখো যেটা কি এর পরে দেখতে পাচ্ছ, সেই তারটাকে আমি আবার কোথায় পারদে ডুবিয়ে রেখেছি। তার জন্য সেখান থেকে কি হয়, সার্কিটটা পূরণ হয়ে যায় বা তড়িৎ বর্তনীটা পূরণ হয়ে যায়। এবার তড়িৎ বর্তনী পূরণ হলেই কি হবে, তড়িতের প্রবাহ হবে, তড়িৎ বর্তনী পূরণ হলেই তড়িতের প্রবাহ হবে। এবার যে তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ দেখো কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, সুদর্শন চক্রে আসছে। এবার সুদর্শন চক্রের একটা ডান্ডি, একটা কি দুটো ডান্ডি সবসময় পারদে ডুবে থাকবে, একটা কি দুটো ডান্ডি সবসময় পারদে ডুবে থাকছে। এখানে আঁকড়াতে অত বোঝা যাচ্ছে না, তাও এটা তোমাদের ভাবো যে সুদর্শন চক্রটা সবসময় একটা কি দুটো ডান্ডি পারদে ডুবে থাকে। এবার যখন পারদে ডুবে আছে তার মানে তড়িৎ প্রবাহের দিক কোনটা, এরকম নিচের দিকে, তড়িৎ প্রবাহের দিক কোন দিকে, নিচের দিকে, ঠিক, তড়িৎ প্রবাহের দিক কোন দিকে, নিচের দিকে। তারপর ওর নাম বলো, চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, এই দিকে, বা দেখো নর্থ থেকে সাউথে, এই আঁকাটায় দেখো নর্থ থেকে সাউথে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, তড়িৎ প্রবাহের দিক হচ্ছে গিয়ে দেখো এটা দিয়ে বসে, তড়িৎ প্রবাহের দিক হচ্ছে গিয়ে নিচের দিকে, যেহেতু এটা থেকে নামছে কি বলেন নাম, এই সুদর্শন চক্র থেকে যেহেতু নামছে, তাহলে এবার সুদর্শন চক্রের ঘূর্ণনটা কোন দিকে হবে, সুদর্শন চক্রটারে বলটা কোন দিকে লাগবে, এই দিকে লাগবে, এই আঙ্গুলের দিকে, এই আঙ্গুলের দিকে। তাহলে দেখো সুদর্শন চক্রটা যেহেতু এরকম আছে তো, তাহলে বল যেহেতু এই দিকে লাগছে, বল যেহেতু তোমাদের দিকে লাগছে, তাহলে সুদর্শন চক্রটা এরকম ঘুরবে। দেখো তোমাদের দিকে লাগছে, আমি তোমাদের দিকে বল দিচ্ছি, সুদর্শন চক্রটা এরকম ঘুরবে, বোঝা যাচ্ছে? সুদর্শন চক্রটা কোন দিকে ঘুরবে, এইদিকে। সুদর্শন চক্র যে চক্রটা আছে সেই চক্রটা এরকম ঘুরবে এইদিকে। এবার দেখো যেই একটা চক্র যেই ঘুরে গেল, ধরো যে একটা ডান্ডি ধরো যে বেরালো, একটা ডান্ডি বেরোলো, পর ডান্ডিতে সঙ্গে সঙ্গে ইয়েতে মাটিতে পারদে আবার ঠেকে যাচ্ছে, পর ডান্ডিটা সঙ্গে সঙ্গে পারদে আবার ঠেকছে, এরকম তো নয় আঁকাটা। আসলে তো সুদর্শন চক্রটা সব ইভেন, মানে সব জায়গায় সমান আছে, তাই তো, চক্রের ডান্ডিগুলো সবসময় সমান। তাহলে যখনই একটা বেরোচ্ছে অন্যটা হচ্ছে আবার ডুবে যাচ্ছে পারদে, তখন তাহলে কি হচ্ছে, সুদর্শন চক্রটা সবসময় এরকম ঘুরতে থাকছে। তার মানে আমরা কি করলাম, তড়িৎ প্রবাহের মাধ্যমে এখানে একটা যান্ত্রিক কাজ করলাম। এবার এই যে ঘুরিয়ে দিলাম, এরপরে আমরা আরও কত যে কাজ করেছি তোমাদের কি বলবো। এরপরে বিজ্ঞানীরা এবং মানুষ যে কত বুদ্ধিমান, এইটার পরে আমরা করেছি হচ্ছে গিয়ে ডিসি মোটর তৈরি করেছি। এবার ডিসি মোটর থেকে কী হয়, ফ্যান ঘোরে, ঠিক আছে, এসবের ফ্যান ঘোরে, তারপর ট্রেন চলে। তারপরে তোমরা ডিসি মোটর নিশ্চয়ই অনেকেই ব্যবহার করেছো। দেখো দেখতে পাচ্ছ ডিসি মোটর, দেখো আমি এমনি দেখাচ্ছি, এটা দাদা এটা দেখিয়ে দাও, দেখতে পাচ্ছ ডিসি মোটর এগুলো তোমরা নিশ্চয়ই অনেক জায়গায় ইউজ করেছো, ঠিক আছে। এটাই হচ্ছে কি বাল্যক চক্রের মূল নীতি, বা বাল্যক চক্র এরমভাবেই চলে, বোঝা গেছে? তাহলে এবার তোমরা এটা বুঝতে পেরেছো বাল্যক চক্র কীভাবে কাজ করে। তোমাকে মেকানিজমও দেখিয়ে দিয়েছি, এরমভাবে ঘুরছে, ওইদিকে বল যেহেতু লাগছে, ওইদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, ওইদিকে চুম্বক ক্ষেত্র এরকম, ওইদিকে তড়িৎ প্রবাহ নিচের দিকে, আর বল কোন দিকে লাগছে, তোমাদের দিকে, তাহলে এরকম ঘুরছে, তাই বোঝা গেছে? হ্যাঁ, এটাই হচ্ছে কি বাল্যক চক্র এরমভাবেই চলে, ঠিক আছে। এবার এটার জন্য কিছু লেখা থাকে, সেগুলো আমি লেখাটা পিডিএফে আমাদের কী বল টেলিগ্রাম গ্রুপে আমি ছেড়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এ হচ্ছে কথা। এবার এরপরে আমি যেটা বলছিলাম যে আমরা অনেক কিছু ডিসি মোটরস এবং আরও অনেক কিছু বানিয়েছি, ঠিক আছে, এই বাল্যক চক্র আর কি বলো না ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল থেকে, ঠিক আছে। এবার সেইগুলো দেখার জন্য, এবার সেটার জন্য আমি নেক্সট আরেকটা ক্লাস দেবো, সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে। আর এই বাল্যক চক্র আরও ভালো করে বুঝতে, যেরকম আরও কিছু লেখা থাকে, যেরকম আর কী কী জিনিসের ওপর নির্ভর করে, ঠিক আছে, সেগুলো আমি ক্লাসে বুঝিয়েছি, ঠিক আছে। লেকচার নাম্বার 12 মেবি চলতরিতের, ঠিক আছে। তো তোমরা সেই ক্লাসে চলে এসো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং বাঁচাতে থাকো জীবনে। চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।